আমার আপনার নবী কিভাবে ঘুমাইছে সেই স্টাইলটা হাদিসের মধ্যে আছে। আমার আপনার নবী ঘুমের থেকে রাত্রেবেলা যদি উঠা গেছে, স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখা উঠা গেছে, তখন কি করছে সেই কথাও হাদিসের মধ্যে আছে। আমার আপনার নবী সকালবেলা ঘুম থেকে যখন জাগছে তখন কি করছে সেটাও হাদিসের মধ্যে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে ঘুম থেকে জেগে কি আমল করছে, ফজর পর্যন্ত কি আমল করছে সেগুলো হাদিসের মধ্যে আছে। ফজরের নামাজের পরে নবী কি করছে তাও হাদিসের মধ্যে আছে। ফজর থেকে জোহর পর্যন্ত কি আমল করছে হাদিসে আছে না নাই? আছে। জোহর থেকে আসর আছে না নাই? আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে ফজর। এই সব আল্লাহর নবী একজন মুসলমান, একজন ইমানদার তার জিন্দেগি কিভাবে চালাবে, এই পুরা দিন কিভাবে সে রুটিন বানাবে, সব হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি শিশু জন্মগ্রহণ করছে, শিশুর জন্মের সময় কি আমল করতে হয় হাদিসের মধ্যে আছে না নাই? সন্তান জন্মগ্রহণ করছে, আল্লাহর নবী বলে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দাও। এই যে হাদিসের মধ্যে আছে 7 দিনের দিন সন্তানের একটা নাম রাখো, সুন্দর একটা নাম রাখো, সন্তানকে তাহনিক করাও। কি করাও? তাহনিক করাও। তাহনিক কারে কয় জানেন? তাহনিক হলো এলাকার কোনো একজন বুজুর্গ, একজন ভালো মানুষ, তার মুখে কিছু মিষ্টি দ্রব্য দেওয়া, মিষ্টি দ্রব্য দিয়া এবার এই মিষ্টি দ্রব্য চাবায়া একটু লালা, মিষ্টি লালা সন্তানের টারায় লাগায় দেওয়া, তালুতে লাগায় দেওয়া, সন্তান এটা চেটে পুটে খাবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে আশা করা যায় যেই বুজুর্গের লালা, যেই ভালো মানুষের লালা সর্বপ্রথম এই যে তোমার সন্তানের গালে গেল, তোমার সন্তানের মুখে গেল, আল্লাহ চাহে তো তোমার সন্তানটা ওই চরিত্রের হবে। এই জন্য এই আমল করা, সুন্দর একটা নাম রাখা। এখন আমাদের নাম রাখার যে স্টাইল, ওরে সুবহানাল্লাহ, সকেট বাকেট, নালটু বল্টু, ঝড় বাতাস, বিরাস, ফায়ার, এই হলো আমাদের নাম রাখার কি অবস্থা। নাম কি তোর? আমার নাম তুফান। কি তুফান? এক স্যারে স্কুলের ভিতরে জিগাইছে, যাই বল্টু তুই আওয়াজ নাই কে? কয় স্যার আমি আহি না, এর কারণ হলো কালকে আমাকে বাড়ি তুফান আইছিল। গতকালকে আমাদের বাড়ি কি আইছিল? তুফান আইছিল। স্যারে কয় বেটা মস্কারা করস, এককারা দিমু ধরা, তুফান আইলে আমরা টের পাবো না? হ্যাঁ, তোর বাড়ি থেকে স্কুল মাত্র 5 মিনিট দূরে, তুফান যদি আহে তাহলে কি আমাকে স্কুলে আইবে না? আরে স্যার এই তুফান সেই তুফান না, এই তুফান হলো আমার খালাতো ভাই তুফান, এই তুফান হলো আমার খালাতো ভাই তুফান। এই হলো নামের অবস্থা, সকেট বাকেট, বল্টু নালটু, অথচ ভালো ভালো অর্থ সম্পন্ন নামের অভাব নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে কি নাম সন্তানের রাখবেন তাও বলে দিছে, সাম্মু বি আসমাইল আম্বিয়া। আল্লাহর নবী বলেন ও উম্মত তোমরা নবীদের নামের সাথে মিলায়া নাম রাখো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নাম রাখো, ইসমাইল নাম রাখো, মুহাম্মদ রাখো, আহমদ রাখো, জাকারিয়া রাখো, ইয়াহইয়া রাখো, ঈসা রাখো। কয় হুজুর এগুলা পুরা নাম, এগুলো কি নাম? কয় এগুলো অনেক পুরান হয়ে গেছে, পুরাতন নাম, আপডেট কিছু কর। কি কন? আপডেট কিছু কন। যদি কই তাহলে হামজালা রাখো, হামজা রাখো, বুরাইদা রাখো। কয় তো হুজুর নতুন নাম। তাহলে কি মাইকেল জ্যাকসন কয়? এটা ভালো না, রুচি গেছে আসলে আমাদের খারাপ হইয়া। তো যাই হোক, সন্তানের নাম কি রাখবো এটাও আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে। এরপরে 7 দিনের দিন সন্তানের মাথা কামায় দেব। এরপরে কি করব, আগামীতে কিভাবে চলবো, সন্তানকে কিভাবে লালন পালন করবো সে কথা হাদিসে আছে। মুরুসিবিয়ানাকুম বিসসালাহ, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন নামাজের আদেশ করো। কিসের আদেশ? খেয়াল করেন, 7 বছর বয়সে মুরুসিবিয়ানাকুম বিসসালাহ, 7 বছর বয়স হলে নামাজের আদেশ করো। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। আমরা যারা বর্তমানে আমাদের ছেলে সন্তানের ব্যাপারে পড়ালেখা নিয়ে খুব একটা ব্যতিব্যস্ত, হায় হায় সন্তানের বয়স 5 বছর হয়ে গেল এখনও লেখাপড়া শিখতেছে না, হায় হায় কী অবস্থা। মূলত আসলে এত ছোট বয়সে লেখাপড়া করার মতো যোগ্যতার ভিতর হয় নাই। কারণ সবচাইতে প্রধান দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে একজন ইমানদারের হলো নামাজ। কি সেই নামাজের ব্যাপারে আল্লাহর নবী বলছেন 7 বছর যখন হয় তখন ওরে নামাজের আদেশ করো, তখন নামাজের কি করো? আদেশ করো। এই জন্য বর্তমানে কিছু গার্ডিয়ান আছে, এরা 7 বছর হওয়ার আগেই মোটামুটি ছেলে মেয়ের মাথার একেবারে খেয়ে ফেলায়। এইরকম কেজি আর বেজি স্কুলের 10-12টা বই দিয়া কই তুই সে কি বলা হয়, তুই 7 বছরের আগেই তুই বিজ্ঞানী আইনস্টাইন হইতে হবে তোরে,
তুই আমার ছেলে না, পারবি না? পারবি না কেন? ওরা হব আমি তো পারবো, আর 2-4 বছর পড়াও এরকম চাপ দিয়ে দেহ পারবো, সেই পারবো। আইনস্টাইন আর কি পারছে, ওর চাইতে বেশি কিছু আমি পারবো। এজন্য এত চাপ না। যাই হোক, অন্য কথা বলে ফেললাম। তো রে মুরুসিবিয়ানাকুম বিসসালাহ, সন্তানরে কিভাবে আস্তে আস্তে বড় করে লালন পালন করবা। 7 বছর বয়স হয়েছে তো নামাজের আদেশ দাও। এরপরে যখন 10 বছর হয়, সন্তানরে নামাজ যদি না পড়ে তাহলে মৃদু প্রহার করো। কি করো? মৃদু প্রহার করো। ও দোস্ত, কয়জন বাবা এই জায়গা আছেন 10 বছরে নামাজ পড়ে না, এই জন্য মৃদু আঘাত করছেন সন্তানরে? আছেন? খুব কম, 100-তে 1জন পাওয়া যাইতে পারে। কিন্তু 10 বছরে একদিন স্কুলে যায় নাই। আজকে তোরেও খাইছি, তোর মারেও খাইছি, কেন তুই স্কুলে গেলি না, কেন প্রাইভেট পড়লি না? কিন্তু আল্লাহর নবী যে বলল 10 বছরের সময় নামাজ না পড়লে একটু শাসন করো, কোনো খবর নাই। এই সন্তানই যখন বড় হইয়া আবার কি করে, বাবা মার বিরোধিতা করে, তখন হুজুরের কাছে এসে কয়, হুজুর একটু কি করেন, একটু সোজা বানায়া দেন। ও মিয়া, আপনি তো আল্লাহর নবীর প্রেসক্রিপশন নেন নাই, আপনার সন্তান কিভাবে সোজা হবে? এই জন্য বলতেছিলাম, আল্লাহর নবী বলেছেন মা আনা আলাইহি, মা আনা আলাইহি, আমি নবী যেভাবে চলি এইভাবে যদি কেউ চলে তাহলে সে নাজাত প্রাপ্ত হবে। আমি নবী যেভাবে খাই, আমি নবী যেভাবে খেয়েছি, আমি নবী যেভাবে ঘুমিয়েছি, আমি নবী যেভাবে সংসার জীবনযাপন চালাইছি, আমি নবী যেমনিভাবে রাষ্ট্র চালাইছি, আমি নবী যেমনিভাবে সন্তান সন্ততি লালন পালন করছি। এক কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আর কোনো পীর বাবার কাছে দেওয়া লাগবে না, কোনো দলে অন্তর্ভুক্ত হওয়া লাগবে না। এই দল হলো নাজাতপ্রাপ্ত দল, মা আনা আলাইহি। সুতরাং আশা করা যায় আমি নাজাত পাবো, মুক্তি পাবো। 2 নম্বরে ওয়া আসহাবি, 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর আমার সাহাবী, যারা আমার সাহাবীর অনুসরণ করবে তারাও নাজাতপ্রাপ্ত হবে। সাহাবীদের অনুসরণ যারা করবে তারাও নাজাত প্রাপ্ত হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আসহাবি কান্নুজুম,